হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি টুম্পা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সানডে, সকাল সকাল উঠে পড়েছি কারণ ছেলের আজকে সকাল 10টার থেকে আর্ট ক্লাস আছে। তো ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ওই রেগে গেছে কারণ ওর গালে একটু ব্যথা ছিল, খুব রাগ হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। যাই হোক, ওর পাপাকে বলেছিলাম আর্টের ক্লাসে দিয়ে আসার জন্য, হয়তো চলেও গেছে। তো আর্টের ক্লাসে দিতে দিতে ততক্ষণে আমি ভাবছিলাম বাড়ির কিছু রান্নাবান্না কাজ আছে সেগুলো সেরে নিই, কারণ কালকে রাতেই হাজব্যান্ড বলে রাখছে যে আজকে একটু চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস খাবে। তো ওইগুলোই সব রেডি করছিলাম ঘরে এসে। তো দেখো, এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু রেডি করে রেখেছি। সঙ্গে চালটাও ভিজিয়ে রাখছিলাম যাতে চালগুলো একটু সুন্দর সরু সরু হয়ে যায়। তো এখানে আমি একটু মুখি কচু আছে, মুখি কচুটাকে রাতেই কেটে রাখছিলাম। তো কচু আর আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওটা সিদ্ধ হতে হতে ততক্ষণে এই যে বেসিন ভর্তি বাসন রয়েছে, এগুলো মাজছিলাম আমি। তারপরে আবার মাঠের দিকে আবার তাকিয়ে দেখছি কয়েকটা কুমড়ো ফুলও হয়েছে, মিনিমাম 5-6টার মতো। তো তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু হয়েছে। ভাবছিলাম যাবো কি যাবো না, সেটা জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো ভাবলাম থাক, পরেই যাব, এখন কাজগুলো সেরে নিই কারণ একটু চাপ আছে, প্রচুর রান্নাবান্না। আজকে চিকেন হবে, সানডে। আবার এদিকে মাছও হবে কারণ শ্বশুরমশাই আবার চিকেন খেতে ভালো পায় না। তো উনি চলে গেছে মাছ বাজারে, হয়তো জানি না কী মাছ নিয়ে আসবে। তো দেখো, এখানে চিকেন করার জন্য আমি চিকেন ধুয়ে সব কিছু লবণ হলুদে মেখে ম্যারিনেট করে রাখছিলাম। কড়াইতে আমি তেল ঠেলে দিয়ে আজকে ভাবছি রোজ রোজ চিকেনটাকে কাঁচা অবস্থায় দিয়ে দিই মশলার সঙ্গে। তো আজকে ভাবছিলাম যে ওইভাবে করবো না, আজকে একটু চিকেনটাকে ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব, তারপর চিকেনটাকে রান্না করব। তো ওইভাবেই করছিলাম। আর রেগুলারই ছেলে চিকেন খেতে ভালোবাসে, তো ঝাল হলে আবার খেতে পারে না। তো ভাবছিলাম আজকে একটু ঝাল দিয়ে করবো, আজকে একটু আমার মতন স্টাইলে করবো। চিকেন একটু ঝাল না হলে একদমই ভালো লাগে না। তো ওই দেখো, মশলা টশলা সবই আমি রেডি করে রাখি। তো মশলাটা দিয়ে রেখেছি কড়াইয়ের মধ্যে। তো মশলাটা কষতে থাকুক, ততক্ষণ কষতে কষতে আমি এখানে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে নিই। মশলাটা কষা হতে হতে আমি ততক্ষণ অন্য কাজে লেগে যাচ্ছি। দেখো, এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে আমার। তো কষেও গেছে প্রায়, চিকেনটা দিয়েও দিয়েছি। আর তারপর আমি এখন চিকেনটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে হালকা স্টিমে ঢেকে রেখে দেবো, যাতে ভালো মতন একটু সেদ্ধ হয়ে যায়। দেখো, চিকেনের কালারটা কিন্তু খুব ভালো এসছে, একদম লাল লাল। ওই যে বললাম, চিকেন কষা হতে হতে ততক্ষণ আমি একটু অন্য কাজ করে নিই। দেখো, চলে এসেছি এখানে বেসিনের বাসনগুলো মাজতে। এক বেসিন বাসন পড়েছিল, তো চিকেন তো হতে একটু সময় লাগবে। তো বাসনগুলো মেজে নিয়েছি, মেজে নেওয়ার পর আবার একটু এই চিকেনে নাড়া দিচ্ছি। আজকে কালারটা খুব সুন্দর এসেছে, জানি না কেমন হবে, মনে হচ্ছে ভালোই হবে চিকেনটা, কালারটা দেখেই মনে হচ্ছে। তো যাই হোক, চিকেনটাও প্রায় আমার হয়ে আসছে অনেকটাই। তো এখানে আমি ফ্রাইড রাইসও সব কিছু তো আর দেখানো সম্ভব না, হাফ হাফ করে দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে গেছে প্রায় ফ্রাইড রাইস, ঘি, গাজর। এখন কি বলো তো, এই সময় বর্ষার দিনের সিজনে মটরশুঁটি অত একটা পাওয়া যায় না, তো পাইনি, তো যা ছিল তাই দিয়েই করেছি। এখানে আমার চিকেনও হয়ে গেছে, খুব একটা ঝোল করিনি। সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি বারান্দায় একটু ঝাড়ু দিতে। দেখো, এখানে ঝাড়ু দিচ্ছিলাম। তো ঝাড়ু দেওয়ার পরে আবার একটু ঘর মোছা বাকি আছে, আবার ছেলেকে আনতে যেতে হবে। তো যে ঘরগুলো একটু তাড়াহুড়ো করে মুছে নিচ্ছিলাম। তো মিনিমাম 5-6টা রুম, এগুলো মুছতে একটু সময় লাগে। তো এগুলোই আর কি ধীরে ধীরে করছিলাম। আবার 11টার মধ্যে ছেলেকে আবার আনতে যেতে হবে। তো বন্ধুরা, ছেলের তো 11টা বেজে গেছে, তো ওকে 8 থেকে আনতে হবে। তো হাজব্যান্ড একা যাবে না, কারণ ও সামলাতে পারে না ছেলেকে, বহুত দুষ্টুমি করতে থাকে। তো ওর এখন একটা বায়না ধরেছে, কিছু কিনে দিতে হবে, চিপস। তো আসার সময় ও এটা বলেছিল। তো যাই হোক, অত সকালে কিনে দেওয়া সম্ভব হয়নি, তা এখনও কিছুতেই মানবে না আর কি, দিতেই হবে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আগামী ব্লগে। টাটা, বাই, রাধে রাধে।